নবী সম্পর্কে সে যে কথাটা বলছে সাংবাদিক, নাউযুবিল্লাহকে আজকে বলবেন, একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। সরমনের বিপরীতে ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি, যারা আপনারা মাদ্রাসায় পড়েন না, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছেন, আপনারা এই কোনদিন শুনছেন ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি বলতে 100 রাকাত নফল নামাজ পড়তে কেউ কোনদিন শুনছেন? কথা বলেন না, শুনছেন? এগুলো ইসলামের অবমাননা। এই অবমাননার বিরুদ্ধেই আজকে জাতীয়তাবাদী গণমাধ্যম এখানে আমাদেরকে একত্রিত করেছেন। আপনারা একটি সুষ্ঠু সমাধান চান? হাত তুলে বলুন, সুষ্ঠু সমাধান চান? সুষ্ঠু সমাধান একটাই, হয়তো তাদের লাগাম টেনে ধরতে হবে, না হলে তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। তাদেরকে লাগাম টেনে ধরতে হবে, রাজনীতি বন্ধ করতে হবে। আরেক লোক তো কথা বলে ফেললেন, সে কোন ইউনিভার্সিটি পড়ছে, তার কি লেখাপড়া জানি না। দয়াল নবী সম্পর্কে সে যে কথাটা বলছে সাংবাদিক, নাউযুবিল্লাহকে আজকে বলবেন, একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। আমাদের সাংবাদিক ভাইরা মনের কষ্ট নেবেন না, আপনারা সংবাদটা নেবেন, আজকে প্রধানমন্ত্রীটা নেবেন, বিশেষ অতিথি নেবেন, আমাদের বলে নেবেন, কিন্তু আল্লাহর নবী এই দুনিয়ার কারো সংবাদ নেয় না। যারা কামেলে ইউনিভার্সিটিতে পড়েন শহরে মওয়াকেফ, সেখানে বলা আছে নবী তিনি অদৃশ্যের সংবাদ পরিবেশন করেন। অদৃশ্যের সংবাদ পরিবেশনকারী, আবারও বলছি, অদৃশ্যের সংবাদ পরিবেশনকারীকে নবী বলা হয়। অদৃশ্য সংবাদ পরিবেশনকারীকে নবী বলা হয়। নবী নাবা আনিল্লাহ ইখবিরু আনিল্লাহ, আল্লাহ থেকে যিনি সংবাদ পরিবেশন করেন তাকে নবী বলে। আল্লাহ থেকে যিনি সংবাদ পরিবেশন করে তাকে নবী বলে। আর তারা সাংবাদিক বলে নবীর সামনে হওয়া করার কারণে পরিবেশনায় ফুকাহায়ে কেরাম আকায়েদ, যেটাকে ইউনিভার্সিটিতে ইলমে কালাম বলা হয়, সব শাস্ত্রে বলা হয়েছে এই কথার কারণে সে কুফরিতে লিপ্ত হয়েছে, তার ঈমান বিনষ্ট হয়ে গেছে, তাকে ইসলামী হুকুমের বিধান অনুযায়ী মুরতাদ, তাকে হয়তো হত্যা করতে হবে, নাহলে দেশ থেকে বহিষ্কার করতে হবে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার।